এসআইপি এর থেকেও বেশি রিটার্ন পেতে চান? এমন কি কোনো প্রসেস রয়েছে যেখানে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করলে যে অ্যামাউন্ট পাওয়া যায় তার ডাবল রিটার্ন পাওয়া যেত? আমি যদি বলি হ্যাঁ, এরকম একটা প্রসেস রয়েছে যেখানে আপনি এসআইপি এর থ্রুতে ইনভেস্ট করলে যে অ্যামাউন্ট পাবেন তার ডাবল রিটার্ন পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে সেই প্রসেসটা ডিসকাস করব, যে কী প্রসেস ফলো করলে আমরা এসআইপি এর থেকেও বেশি কর্পাস আমরা ক্রিয়েট করতে পারি। কথায় আছে টাইম ইজ মানি, মানে সময়ই হলো টাকা। আপনি আপনার ইনভেস্টমেন্টেও যত বেশি সময় দেবেন আপনার ইনভেস্টমেন্টের গ্রোথও ততই বেশি হতে থাকবে। কিন্তু আমিও আমার আগের ভিডিওতে বলেছি, বা আপনারা ইউটিউবে এরকম প্রচুর ভিডিও দেখে থাকবেন যে যেখানে আমরা সবসময় বলি যে এসআইপি করুন, এসআইপি করুন, এসআইপি করুন। যেটা কিনা ঠিক, আমি এখনও পর্যন্ত বলছি যে এসআইপি করাটাই প্রপার ওয়ে আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করার এবং একটা বড় কর্পাস ক্রিয়েট করার। কিন্তু আপনি যদি চান যে আপনি এসআইপি এর থেকেও বেশি রিটার্ন কামাবেন, তারও একটা প্রসেস রয়েছে আদার দেন এসআইপি। এসআইপিকে আমি কখনো বন্ধ করতে বলছি না, এসআইপি ছাড়াও এমন কিছু প্রসেস রয়েছে যেখানে আপনি আপনার রিটার্নকে ডাবল করে নিতে পারবেন। আমি প্রপার প্রুফ আপনাকে দেখিয়ে দেবো যে এখানে আপনার রিটার্ন ডাবল হচ্ছে কিনা। কিন্তু তার আগে আবার বুঝে নিই যে এসআইপি জিনিসটা কি। এসআইপি হচ্ছে, আমি আগেও বলেছি, আমার আগের ভিডিওতে ডিসকাস করেছি প্রচুর, যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে আপনি যেই স্যালারি ইনকাম করেন বা যেই ইনকাম আপনি করেন তার কোনো একটা পার্সেন্টেজ আপনি প্রত্যেক মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি নির্দিষ্ট কোনো খাতে, মিউচুয়াল ফান্ডে হোক বা কোনো ইটিএফে হোক বা যেখানেই হোক আপনি ইনভেস্ট করেন, সেটাকে বলছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। এসআইপি আপনার নর্মালি চলবে। কিন্তু সাপোজ এমন কোনো সিচুয়েশন এলো, সাপোজ আপনার কোনো বাড়ি আছে যেটা আপনি বিক্রি করেছেন, সেই একটা বড় অ্যামাউন্ট আপনি পেয়েছেন, সেই অ্যামাউন্ট আপনি কী করবেন? এটা আপনি ইনভেস্ট করতে চান তো, কিন্তু হঠাৎই কি ইনভেস্ট করে দেবেন? তাহলে কি আপনি প্রচুর রিটার্ন পেয়ে যাবেন? সঠিক কি ইনভেস্টমেন্ট করা হঠাৎ? না, একদমই নয়। সাপোজ আপনি কোনো একটা জমি আছে, আপনার কোনো জায়গা আছে, সেটা বিক্রি করেছেন, সেখান থেকে টাকা পেয়েছেন। সাপোজ আপনি রিটায়ার্ড পারসন, আপনি রিটায়ারমেন্টের পরে একটা বড় কর্পাস আপনি পেয়েছেন। তাহলে এই টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন? এটা কি এসআইপির থ্রুতে ইনভেস্টমেন্ট করা ঠিক? অ্যাকচুয়ালি নয়। এখানে এসআইপির রুল খাটে না। এসআইপির রুল খাটে আপনার অ্যাক্টিভ ইনকামের মধ্যে। এই যে অ্যামাউন্ট আপনি পেয়েছেন, এটা ইনভেস্ট করবেন আপনি লামসাম ইনভেস্টমেন্টের থ্রু। লামসাম কি জিনিস? এটা এসআইপির থেকে একটু আলাদা। এসআইপিতে আপনি রেগুলার বেসিসে ইনভেস্ট করেন, লামসামে আপনি কোনো একটা বড় অ্যামাউন্ট অ্যাট এ সেম টাইম ইনভেস্ট করবেন। সাপোজ আপনার কাছে 1 লাখ টাকা আছে, তো 1 লাখে ইনভেস্ট করলেন। সাপোজ আপনার কাছে 10 লাখ টাকা আছে, তো 10 লাখে অ্যাট এ টাইম আপনি ইনভেস্ট করলেন, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলেন। এটাকে বলা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট, যেটা কিনা আদার দ্যান এসআইপি ডিফারেন্ট প্রসেস। এসআইপি আপনার নর্মাল যেরকম চলছে সেরকমই চলবে। লামসাম হচ্ছে এসআইপির উপরেও এক্সট্রা ইনভেস্টমেন্ট। লামসামের সাথে এসআইপিকে কখনো গুলোবেন না, কখনো এক করে নেবেন না লামসামের সাথে এসআইপিকে, কারণ লামসাম অ্যামাউন্ট সম্পূর্ণ ডিফারেন্ট প্রসেস রয়েছে। এবার আপনার প্রশ্ন আসবে, যখনই আপনি বাড়ি বিক্রি করে টাকা পেয়েছেন বা জমি বিক্রি করে টাকা পেয়েছেন বা রিটায়ারমেন্টের টাকা পেয়েছেন, তখনই কি আপনি লামসাম ইনভেস্টমেন্ট করবেন? আপনি যে এখনই বলছেন যে আপনি রিটার্নে ডাবল করে দেবেন, তাহলে লামসাম ইনভেস্টমেন্ট যে কোনো মুহূর্তে করা দরকার। আপনার এখন মার্কেট পড়েছে, এখন লামসাম ইনভেস্টমেন্ট করবেন, বা এখন মার্কেট টপে আছে, এখন কি লামসাম ইনভেস্টমেন্ট করবেন? আমরা রিসেন্টলি দেখেছি যে মার্কেট খুব ডাউন ছিল, তখন কি লামসাম ইনভেস্টমেন্ট করা দরকার ছিল? সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে কখন করবেন লামসাম ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেউ জানি না যে মার্কেট কতটা পড়তে পারে বা কতটা উঠতে পারে। কিন্তু তার থেকেও বেশি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে যে আপনার গোল কি। আমরা তো লামসাম ইনভেস্টমেন্টের নাম শুনে লামসাম করে দিতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি কি আপনি গোল সেট করেছেন যে আপনার এই টাকাটার কবে প্রয়োজন পড়বে? সাপোজ আপনার নেক্সট 2 বছরের মধ্যে আপনার ছেলে বা মেয়ের বিয়ে আছে, সেখানে আপনি টাকাটা ইনভেস্ট করতে চাইছেন, তো সেখানে আপনি এই টাকাটা খরচা করবেন। বা আপনার কোনো বড় প্ল্যান রয়েছে, কোনো গাড়ি কিনবেন বা কোনো বাড়ি কিনবেন, সেখানে আপনি ইনভেস্ট করতে চাইছেন সেই টাকাটা। তাহলে তখন কি আপনার লামসাম ইনভেস্টমেন্ট করা ঠিক? যদি আপনার গোল হয় 1 থেকে 2 বছর, 3 বছর? একদম নয়। যদি 1 থেকে 2 বছর, 3 বছর আপনার গোল হয়, আপনি এই টাকাটা সরিয়ে রাখুন কোনো ফিক্সড ডিপোজিটে বা কোনো ডেট ফান্ডের মধ্যে সরিয়ে রাখুন, মিউচুয়াল ফান্ডের মধ্যে যেরকম ডেট ফান্ড আছে সেখানে সরিয়ে রাখুন। লামসাম ইনভেস্টমেন্ট একদম আপনার জন্য নয়। তাহলে লামসাম ইনভেস্টমেন্ট কখন করব? যখন আপনার গোল থাকবে মোর দ্যান 5 to 10 ইয়ার্স, মানে আপনি লং টাইমে ভাবছেন যে এই টাকাটার আপনার কোনো প্রয়োজন নেই, আপাতত 5 বছর তো টাকাটাতে হাত দেবেন না, 10 বছরেও হয়তো হাত দেবেন না, কোনো প্রয়োজন পড়বে না আপনার। এটা আপনি জাস্ট মানি গ্রোথ করতে চাইছেন, মানি গেইন করতে চাইছেন। তো যখন আপনি এই প্রসেস ফলো করবেন, তখন লামসাম ইনভেস্টমেন্ট করলে আপনি এক্সট্রা ওয়েলথ গেইন করতে পারবেন। তাহলে এবার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল যে কখন আমরা ইনভেস্ট করবো লামসাম, এটাই হচ্ছে সব থেকে কঠিন ডিসাইড করা, যে কখন আপনি ইনভেস্ট করবেন লামসাম। কারণ লামসাম, সাপোজ মার্কেট এখন টপে আছে, আপনি যদি এই লেভেলে লামসাম ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার ইনভেস্টমেন্টের গ্রোথ সেইভাবে হবে না, নর্মাল অ্যাভারেজ গ্রোথে আসবে লং টার্মে।
আপনার তখনই বেনিফিট যখন মার্কেট যখন ডাউনে থাকবে, যখন মার্কেটের ত্রাহি ত্রাহি অবস্থা, সবাই বলছে সব বিচে দে, সব সেল করে দে, খুব খারাপ অবস্থা, বাজে নিউজ, ব্যাড নিউজ, এদিক ওদিক চলছে, সব কিছু সব শুনছে যে সবাই সেল করছে, তখন আপনার ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তখনই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি। যখন সবাই মার্কেট ছেড়ে চলে যাবে, তখন সময় হচ্ছে আপনার মার্কেটে ঢোকার, তখন সময় হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট করার। এসআইপি তো আপনি করছেন, এসআইপি রেগুলার করছেন, মার্কেট টপে থাকুক বটমে থাকুক যেখানেই থাকুক আপনি করছেন, আপনি ওগুলো দেখছেন না। কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট টাইম যখন মার্কেট ডাউনে থাকবে। এবার কি করে জানবেন যে মার্কেট কতটা ডাউনে থাকবে, কতটা আপে যাবে, কতটা ডাউনে যাবে, কতটা ডাউন যেতে পারে? অ্যাকচুয়ালি এটা কেউ বলতে পারে না, আমি তো পারি না, আর অন্য কেউ এটা বলতে পারে না। যারা বলে যে এটা বলতে পারে তারা অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলে। কেউ জানে না যে মার্কেট কতটা ডাউন হতে পারে। তার জন্য আপনাকে একটা রুল সেট করতে হবে। রুলটা কীভাবে সেট করবেন? যে সাপোজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে সাপোজ আপনার কাছে 10 লাখ আছে, যেটা আপনি লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাইছেন স্টক মার্কেটের মধ্যে বা মিউচুয়াল ফান্ডের মধ্যে বা কোনো ইটিএফ এর মধ্যে। তাহলে সেই ইনভেস্টমেন্ট আপনি কীভাবে করবেন? 4টে ভাগে ইনভেস্টমেন্টকে ভাগ করে নিন। কীভাবে ভাগ করবেন? নর্মাল সিচুয়েশন আমরা দেখেছি মার্কেট 5 থেকে 6% নর্মালি কারেক্ট করে, এরকম সিচুয়েশন আপনি প্রচুরবার পাবেন। নেক্সট আমরা আরেকটা সিচুয়েশন দেখেছি যেখানে 10 থেকে 15% অবধি মার্কেট কারেক্ট করে যায়। আরও একটা সিচুয়েশন আমরা দেখেছি যেখানে মার্কেট যেখানে মার্কেট আমরা 20%-এর উপরে কারেক্ট করে দেয়। আবার এমন কিছু সিচুয়েশন যেমন হর্ষদ মেহতা কোভিড ক্র্যাশের সময় মার্কেট 35%-এর উপরেও ক্র্যাশ করেছিল। তো এইরকম 4-5 রকম সিচুয়েশন আমরা পেয়ে থাকি। তো আপনি একটা সেট করুন যে 4টে ভাগে টাকাকে ভাগ করে দিন। এখানে 10 লাখের মধ্যে 4 ভাগে ভাগ করলে 2.5 লাখ করে হচ্ছে। তো প্রথম 2.5 লাখ ইনভেস্ট করুন 5% যখন মার্কেট ডাউন থাকবে টপ থেকে। তারপরে 2.5 লাখ ইনভেস্ট করুন যখন মার্কেট 10 থেকে 12% ডাউন হবে। তারপরে ইনভেস্টমেন্ট করুন আপনি 20% বা 15 থেকে 20%-এর মধ্যে। তারপরে 2.5 লাখ ইনভেস্ট করুন যে আপনার যখন মার্কেট ডাউন হবে 30% বা 25% উপরে যখন মার্কেট আপনার ডাউন হবে। এবার আপনি বলবেন তাহলে এখন তো আমি টাকাটা পেয়ে গেছি, এই টাকাটা রাখবো কোথায়? এটাও তো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এখন তো মার্কেট ডাউন নয় বা ডাউন হচ্ছে বা কখন হচ্ছে আমি বুঝতে পারছি না, তাহলে এই মুহূর্তে আমি টাকাটা কোথায় রাখবো? এই মুহূর্তে টাকাটা আপনি কোনো ডেট ফান্ডে রাখুন বা কোনো ফিক্সড ডিপোজিটের মধ্যে রেখে দিন। টাকাটা নর্মাল গ্রোথ হবে, ফিক্সড ডিপোজিটে কম গ্রোথ হবে, কিন্তু আপনি তো অপরচুনিটি পেতে চাইছেন, আপনি তো এসআইপি করতে চাইছেন না। তাই অপরচুনিস্টিক হতে গেলে আপনাকে সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে। ফোমো ক্রিয়েট হলে হবে না, তাড়াহুড়ো করে সবাই করছে বলে এখন করবেন না। সবাই যখন ইনভেস্টমেন্ট করে তখন করবো না ইনভেস্টমেন্ট, সবাই যখন ছেড়ে বেরোচ্ছে তখন করবো ইনভেস্টমেন্ট, সেটাই হচ্ছে সব থেকে সঠিক টাইম। তো চলুন আমি আপনাকে স্ক্রিনের মাধ্যমে একবার দেখিয়ে দিই যে কখন কখন অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করলে আপনার কর্পাস আরও বেশি গ্রো করতো। তো আমি সিম্পল রুলে বলছি, যখন মার্কেট ডাউন থাকবে, যখন এরকম মার্কেট ডাউন থাকবে, তো ডাউন থেকে আপে যখন মার্কেট রিকভার করবে তখন আপনার কর্পাস আরও তাড়াতাড়ি গ্রো করবে। কিন্তু ভুল করে যদি আপনি টপে লাগান বা মিডিলে লাগান, সেক্ষেত্রে আপনার কর্পাস অতটা ভালো করে গ্রো করবে না। তাই গ্রো করার জন্য আমাদের দরকার প্রপার টাইমিং বোঝা, যেরকম আমি রুল আপনাকে বললাম। তো চলুন স্ক্রিনের মধ্যে আমরা নিফটি ফিফটি চার্ট দেখে এই জিনিসটা আরও ক্লিয়ার করে নিই। তাহলে দেখুন স্ক্রিনের মধ্যে আমরা নিফটি ফিফটি উইকলি চার্ট খুলে নিয়েছি, এটা নিফটি ফিফটি ইন্ডেক্স, আমরা তার উইকলি চার্ট খুলে নিয়েছি। তো আমরা এই ইন্ডেক্স অ্যানালিসিস করে বুঝতে পারবো যে আমাদের কখন কখন ইনভেস্টমেন্ট করা উচিত ছিল। দেখুন আমি বেশ কিছু জায়গা চার্টের মধ্যে চিহ্নিত করে রেখেছি যাতে আমরা ক্লিয়ার বুঝতে পারেন। তো চলুন, এটা হচ্ছে কোভিড ক্র্যাশ, এটা হচ্ছে 2020 জানুয়ারির টাইম। এখান থেকে একটা ক্র্যাশ এসেছিল মার্কেটে, মার্কেট ইমিডিয়েট লেভেলে খুব তাড়াতাড়ি ফার্স্ট মার্কেট ডাউন হতে শুরু করে। তো এই কোভিড ক্র্যাশের সময় দেখুন মার্কেট কতটা পার্সেন্ট ডাউন হয়েছিল তার টপ থেকে। মার্কেট তার টপ থেকে মোটামুটি 38% মতো ডাউন, 38% মতো ডাউন হয়ে গেছিলো। তো এটা ছিল সব থেকে সুবর্ণ সুযোগ এরকম ক্র্যাশের টাইমে মার্কেটের মধ্যে ইনভেস্ট করার। সাপোজ আপনি যদি এই লেভেলে ইনভেস্ট করতেন, তাহলে দেখুন আপনার মার্কেট যখন রিকভার হচ্ছিল তখন কতটা পরিমাণ আমরা রিকভার হয়েছে, 96%, মানে ইমিডিয়েটলি আপনার টাকা ডাবল হয়ে গেছে। মাত্র 1.5-2 বছরের মধ্যে আপনার টাকা ডবল হয়ে গেছে। ভালো লেভেলে যদি আপনি ইনভেস্ট করেন, খুব ফাস্ট স্পিডে আপনার টাকা গ্রো করবে, কারণ মার্কেট যখন রিকভার করতে শুরু করবে তখন রিকভারির স্পিডও খুব ফাস্ট থাকবে। তো ক্র্যাশের টাইম হচ্ছে সবথেকে বেস্ট টাইম মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করার। এবার এটা তো আমরা ক্র্যাশ দেখলাম, এবার বাকি ক্ষেত্রে দেখি যখন মার্কেট নর্মাল সিচুয়েশনে ছিল। তো দেখুন মার্কেট যখন নর্মাল সিচুয়েশনে ছিল তখন দেখুন মার্কেটের মধ্যে 4-5%-এর ক্র্যাশ নর্মালি এসেছে। দেখুন এটা এই টপ থেকে মার্কেটে মোটামুটি 7-8% মতো ক্র্যাশ হয়েছে, মানে ডাউন হয়েছিল মার্কেট। সেক্ষেত্রে আপনি একটা ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটা আমি বলেছিলাম যে একটা পার্ট 4টে পার্টের মধ্যে আপনি 10 লাখকে 4টে পার্টে ভাগ করে নিন, যেরকম আমি বললাম যে প্রথম পার্টটা আপনি এখানে ইনভেস্ট করলেন। নেক্সট আবার দেখুন আর কোনো ইনভেস্টমেন্টের অপরচুনিটি কিন্তু ছিল না, এই সাইকেলের মধ্যে আর কোনো ইনভেস্টমেন্টের অপরচুনিটি ছিল না, তো করলেন না। সাপোজ এরপরে আবার মার্কেট দেখুন এই জায়গাটা করে ডাউন হয়েছিল, আবার তার টপ থেকে ডাউন হয়েছিল 7-8%, এখানে একটা ইনভেস্ট করলেন। আবার দেখুন এই টপ থেকে মার্কেট ডাউন হয়েছিল মোটামুটি ওই আবার 7-8%। তো 5-8%, 5-7% নর্মালি ডাউন হয় মার্কেট, তখন আপনি ছোটো ছোটো অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন লামসাম। এসআইপির কথা আমি বলছি না।
নেক্সট দেখুন এই লেভেলটা লক্ষ্য করুন। নেক্সট হচ্ছে দেখুন আমরা দেখব যে দেখুন এখানে মার্কেট টপ করেছিল, তো সেই টপ থেকে মোটামুটি মার্কেট ডাউন ছিল 10%, তো 10-12% মতো এখানে একদম নিচে ধরলে এই কাইন্ড অফ 11-12% ডাউন ছিল। তো এখানে একটা ইনভেস্ট করলেন, মানে যতক্ষণ না 5%-এর উপর ডাউন যাচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, লামসাম ইনভেস্টমেন্ট একদম করবেন না। আর সেটাও পার্টে পার্টে করুন, কারণ আপনি জানেন না যে কতটা মার্কেট অ্যাকচুয়ালি ডাউন যেতে পারে। যখন যাবে তখন তো সুবর্ণ সুযোগ, কিন্তু আপনি তো জানেন না যে সেটা আসতে চলেছে কি চলেনি, তাই আমরা পার্টেই করবো। বাকি টাকা আপনি ফিক্সড ডিপোজিটের মধ্যে রেখে দিন, কোনো ETF এর মধ্যে রেখে দিন আপনি। নেক্সট দেখুন আবার দেখুন মার্কেট টপ থেকে কতটা পরিমাণ ডাউন গেছিল, প্রায় 20%-এর কাছে, 18% মতো দেখাচ্ছে। তো 20% এখানে আমরা সেকেন্ড অ্যামাউন্ট আমাদের ইনভেস্ট করবো। তো এরকম ফার্স্ট অ্যামাউন্ট, সেকেন্ড অ্যামাউন্ট, মানে সেকেন্ড পার্টটা আমরা ইনভেস্ট করবেন, এইভাবে ইনভেস্টমেন্ট করতে থাকুন। আবার দেখুন আবার যদি আপনি এই সিচুয়েশনে ঢুকে থাকতেন, তাহলে এখানে মার্কেট কতটা পরিমাণ ডাউন হয়েছিল, এখানে ডাউন হয়েছিল মোটামুটি 10-12%। আবার দেখুন এর আগে একটা সিচুয়েশন ছিল যেখানে মার্কেট ডাউন হয়েছিল, সেখানেও 7-8%। তো মার্কেট আমরা দেখতে পাচ্ছি 10%-এর ধারে কাছে মার্কেট নর্মাল সিচুয়েশনে ডাউন হয়। তো এই সুযোগটার জন্য ওয়েট করে যান। এখন এই সুযোগটা নেই সাপোজ, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, রেখে দিন টাকাটা, কোনো তাড়াহুড়ো নেই, যখন সুযোগ তখন ইনভেস্ট করুন। কিন্তু দেখুন যদি ইনভেস্টমেন্ট তখন করতেন, সাপোজ যখন 10% মার্কেট ডাউন হয়েছিল, তখন দেখুন ইমিডিয়েট বেসিসে আপনি 15-20% রিটার্ন পেতেন। ইমিডিয়েট বেসিসে মার্কেট আপনাকে 15-20% রিটার্ন আপনাকে ইমিডিয়েট বেসিসে দিয়ে দিচ্ছে। আর দেখুন এরপরে আর যদি এখান থেকে আবার টপ ধরি, যদি এই লেভেলে আপনি ইনভেস্টমেন্ট করতেন, এখান থেকে টপ 39%-40% আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন ইমিডিয়েট বেসিসে। এবার দেখুন যেমন ধরুন এই সিচুয়েশনে দেখুন মার্কেট দেখুন ক্র্যাশ হয়েছিল এখানে, তো এখানে 5-7% ক্র্যাশ, এখানে একটা ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আবার মার্কেট ডাউন হয়েছিল প্রায় 13-14%, তো এখানে আপনি ইনভেস্ট করতে পারেন। তো এরকম যখন যখন মার্কেট আপনার ডাউন হচ্ছে তখন তখন আপনি রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করতে পারেন। কিভাবে করবেন? লামসাম ইনভেস্টমেন্ট করবেন, ওই যে 4টে পার্টে বললাম। তো 4টে পার্ট যখন আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে তখন আপনি রেখে দেবেন, তখন মার্কেট যদি তার নিচেও পড়ে যায়, এবার আপনার মনে কোশ্চেন আসবে যে সাপোজ তোমার কথা মতো আমি তো 4টে পার্টে ইনভেস্ট করে দিলাম, এবার আমার টাকাও শেষ হয়ে গেল, কিন্তু দেখছি মার্কেট আরও পড়ছে। অ্যাকচুয়ালি আমি আপনাকে প্রথমে যেটা বলেছিলাম, মার্কেট কতটা পড়বে কেউ জানে না, কেউ ভগবান নয় যে বলে দিতে পারবে যে মার্কেট কতটা পড়বে। তাই আরও পড়তে পারে, এটাতে ঘাবড়ানোর অ্যাকচুয়ালি কিছু নেই, পড়ুক না, কোনো অসুবিধা নেই আপনার কাছে। তখন যদি আবার টাকা থাকে আপনি ইনভেস্ট করুন, যত নিচে ইনভেস্ট করবেন তত বেশি আপনি গ্রোথ বেনিফিট পাবেন, তত বেশি আপনি ওয়েলথ গেইন করতে পারবেন। এবার আপনি বলবেন তাহলে ইনভেস্টমেন্ট করব কোথায়? আমি বলবো যে আপনি ইনভেস্টমেন্ট নর্মাল মিউচুয়াল ফান্ডে তো করতেই পারেন, তার সাথে সাথে আমি একটা বলছি নিফটি 20 এটা একটা ETF, আপনি এখানেও একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। নিফটি 20-এ ইনভেস্ট করা মানে হচ্ছে নিফটি ইন্ডেক্সের মধ্যে ইনভেস্ট করা। আপনি যে কোনো ইন্ডেক্স সিলেক্ট করে নিন, আবার নিফটি 20 পছন্দ, আপনি নিফটি 20-এ ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আপনি চাইলে অন্য কিছুতেও করতে পারেন, এটাতে কোনো ম্যাটার করে না, যে কোনো ইন্ডেক্স আপনি ইনভেস্ট করে দিন যখন যখন ইন্ডেক্স আপনার ডাউন থাকবে। ইন্ডেক্স এইভাবে ফলো করুন নিফটি 50-কে, এবার যখন যখন ডাউন থাকবে আপনি ইনভেস্ট করতেই পারেন সেরকম একই প্রসেসে। এবার আপনি বলবেন ইনভেস্টমেন্ট করবো কিভাবে? ইনভেস্টমেন্ট করার জন্য প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। আমাদের ডেসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক রয়েছে অ্যাঞ্জেল ওয়ানের, সেখানে ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে উইদাউট এনি এক্সট্রা চার্জেস। আপনার কোনো টাকাও লাগবে না সেখানে ওপেন করতে, আপনি লিঙ্কে ক্লিক করুন, আজই ওপেন করে নিন। আমি তো সবসময় প্রতিটা ভিডিওতে বলি যে রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করতে থাকুন, তা আজই ওপেন করে নিন সেখানে লিঙ্ক। যদি এখন লামসাম ইনভেস্টমেন্টের টাইম আপনার মনে হয় যে এই টাইমে লামসাম ইনভেস্টমেন্ট করা যাবে, তাহলে আপনি করুন, যেরকম আমি প্রসেস বলে দিলাম সেই প্রসেস ফলো করুন। আর যদি দেখেন যে না লামসাম ইনভেস্টমেন্ট হচ্ছে না, তাহলে SIP করুন, নর্মাল SIPতে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। তো আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আজই অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দিন। চলুন একটা এক্সাম্পল আমরা দেখে নিই যে মোহিত আর সুমিত দুই ভাই, দুজনেই ইনভেস্টমেন্ট করছে। একজন প্রপার SIP প্রসেস ফলো করে, সেটাও কিনা খারাপ নয়, আর একজন লামসাম ইনভেস্টমেন্ট প্রসেস ফলো করেছে। মোহিত করেছে 20,000 টাকা করে পার মান্থ ইনভেস্টমেন্ট SIP থ্রুতে, সে 10 বছর পরে গিয়ে 24 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে। আর সুমিত করেছে ডাইরেক্ট 24 লাখ, একটা প্রপার টাইমিংয়ে করেছে। মনে রাখবেন কিন্তু প্রপার টাইমিংয়ের কথা বলছি, যেহেতু লামসাম ইনভেস্টমেন্ট করছে। লামসাম ইনভেস্টমেন্টে প্রপার টাইমিং খুব বেশি জরুরি ভালো পরিমাণ ওয়েলথ ক্রিয়েট করার জন্য। তো সাপোজ আমরা ধরে নিচ্ছি যে এই প্রসেস ফলো করে, যেরকম আমি দেখালাম যে 4টা ভাগে ভাগ করে এই প্রসেস ফলো করে সুমিত ওই 24 লাখ টাকায় অ্যাট এ সেম টাইম ইনভেস্ট করেছে, 4টে ভাগে ভাগ করে 24 লাখ টাকা লামসাম করেছে। চলুন দেখে নিই যে SIP করেছে সে বেশি ওয়েলথ গেইন করতে পারছে নাকি যে লামসাম করেছে সে বেশি ওয়েলথ গেইন করতে পারছে। চলুন দেখে নিই স্ক্রিনের মধ্যে। দেখুন আমি SIP ক্যালকুলেটর ওপেন করে নিয়েছি। এখানে দেখুন আমরা প্রথমে SIPটা দেখি, মানে প্রথমে মোহিতটা দেখি। মোহিত পার মান্থ এখানে দিচ্ছে, মোহিত পার মান্থ দিচ্ছে 20,000 টাকা করে, 20,000 টাকা করে পার মান্থ ইনভেস্ট করছে। সাপোজ সে ইনভেস্ট করছে, সে মোটামুটি এই ইনভেস্টমেন্টের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে 15% রিটার্ন সে ইনভেস্টমেন্টের মধ্যে পেয়ে যাচ্ছে। আর সে 10 বছরের জন্য ইনভেস্ট করছে, তাহলে সে কত টাকা ইনভেস্ট করলো? সে 24 লাখ টাকা ইনভেস্ট করলো। সে কত টাকা এক্সট্রা পেলো?
সে পেলো তার ইনভেস্টমেন্টের উপর রিটার্ন পেলো সে 31,73,000 টাকা। তার টোটাল কর্পাসের ভ্যালু কত হলো? 55,73,145 টাকা। তার ভ্যালু হলো 55 লক্ষ টাকা। এবার দেখি যে সুমিত, যে আরেক ভাই, সেও এই 24 লাখই ইনভেস্ট করবে, কিন্তু লামসাম করবে। তো চলুন আমরা লামসাম দেখে নিই। লামসাম ইনভেস্টমেন্ট আমরা করছি 24 লক্ষ টাকা। তো আমরা 24 লাখ টাকা লামসাম ইনভেস্টমেন্ট করলাম। সেও একই রিটার্ন পাচ্ছে, 15% রিটার্ন পাচ্ছে, আর সেও 10 বছরের জন্য রাখছে। কিন্তু তার দেখুন এই 24 লাখের ভ্যালু কত হয়ে গেল? 24 লাখে সে এক্সট্রা অ্যামাউন্ট পেলো 73 লক্ষ টাকা। যেখানে সে 24 লাখে 73 লক্ষ টাকা পেলো, এবং তার টোটাল কর্পাসের ভ্যালু হলো প্রায় 97 লক্ষ টাকা, মানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। যেখানে মোহিত পেলো 55 লক্ষ টাকা, সেখানে সুমিত পেলো 1 কোটি টাকা। দুজনেই কিন্তু সেম অ্যামাউন্ট ইনভেস্ট করলো। মোহিত প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করলো, কিন্তু 10 বছরের শেষে গিয়ে সে 24 লাখ টাকা ইনভেস্ট করলো। আর সুমিতও 24 লাখ টাকা ইনভেস্ট করলো, কিন্তু সুমিত শুরুতেই 24 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছে, লামসাম করে দিয়েছে। দুজনে সেম পার্সেন্টেজ অফ রিটার্ন পাচ্ছে, কিন্তু তাও দুজনের কর্পাসের ভ্যালু একদম ডিফারেন্ট। মোহিতের থেকে সুমিত ডাবল রিটার্ন পেয়েছে, যেটা আমি আপনাকে ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে আপনি যদি সঠিক সময়ে প্রপার ওয়েতে লামসাম ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি আপনার রিটার্নকে, এসআইপি এর রিটার্নকে ডাবল করে নিতে পারেন। দেখুন, নর্মাল ক্ষেত্রে এসআইপি এর রিটার্ন নর্মাল ব্যাঙ্ক এফডি সেভিংস অ্যাকাউন্টের থেকে অনেক বেশি, কিন্তু সেখানে যদি আপনি লামসাম ক্রাইটেরিয়াটাও অ্যাড করে দেন, সেক্ষেত্রে আপনি এসআইপি এর থেকেও ডাবল রিটার্ন পেতে পারেন। তো কেমন লাগছে এই জিনিসটা, যে আপনি যদি লামসাম প্রপার ওয়েতে করেন তাহলে কেমন বুঝতে পারছেন যে রিটার্ন কতটা পরিমাণ বেশি হয়? তো এবার মনে হচ্ছে তো রিয়েলিস্টিক ব্যাপারটা। তো যখনই আপনার কাছে বেশি টাকা থাকবে, যখনই আপনি থাকবে এরকম অ্যামাউন্ট, সেই টাকাটা প্রপার সময়ের জন্য ওয়েট করুন। মার্কেট কন্ডিশন কী করে আপনাকে অ্যানালিসিস করতে হয় সেটার জন্য ওয়েট করুন। আর রেগুলার আপনাকে মার্কেট ওয়াচ করতে হবে, যে দেখতে হবে যে মার্কেট কতটা পড়লো। যখন সবাই ভয় পাচ্ছে, ইনভেস্ট করুন। আপনাকে ভয় পেলে চলবে না, বাকিদেরকে পেতে দিন না ভয়। বাকিদের ভয় পাওয়ার টাইমটা হচ্ছে আপনার আসল সময় ইনভেস্টমেন্ট করার।